রাধে রাধে। গোপুসোনার চ্যানেলে নতুন ভিডিও এসে গেছে। আজ হলো রাখি পূর্ণিমা। সবাই তার ভাইদেরকে দাদাদেরকে রাখি পরায়, আমিও সেরমই করেছি। ছোটবেলা থেকে আমার এই যে ননী সোনা, তাকেই আমি রাখি বেঁধে আসছি। নিজের কোনো ভাই বা দাদা না থাকার জন্য ছোট থেকেই আমি আমার ননী সোনাকে আমার দাদা হিসেবে রাখি বাঁধি। তার সঙ্গে এখন রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকেই রাখি বাঁধি, কারণ যোগু দাদা বলি, আর রাধাকৃষ্ণ তো আমার সখাসখী, তাদের হাতে তো রাখি বাঁধতেই হবে। রাখির অর্থই তো আমরা জানি রক্ষা কবচ, যা একটি বোন তার দাদার হাতে বেঁধে দেয় রক্ষা কবচ হিসাবে। তাই আমার কাছে যারা আমার সখাসখী তাদেরকেও আমি রাখি বেঁধে দিই। আর এই রাখি বন্ধনের সূত্রপাতই হয়েছিল তো কৃষ্ণ এবং দ্রৌপদীর মধ্যে থেকে, সেই গল্প তো আমাদের সবারই জানা। তাই জন্য কৃষ্ণর থেকে ভালো আর কেউ নেই রাখি বাঁধার জন্য। আর তার বোন হয়ে যদি আমরা থাকতে পারি, আমাদের জীবনে তো কোনো বাধা বিঘ্ন কিছুই আসবে না, সবই তিনি রক্ষা করবেন। তাই জন্যই সকালবেলা পুজো টুজো সেরে সমস্ত জিনিসপত্র নিয়ে আগে যোগুদাদাকে রাখি বেঁধে নিয়েছি, আর তারপরে চলে গেছিলাম আমার ননী সোনার কাছে। ননী সোনা কিন্তু আমায় গিফটও দিয়েছে, যেমন সব দাদারা দেয়। আমিও ননীর জন্য তার পছন্দের মিষ্টি, ছোট্ট একটা কেক, এগুলো নিয়ে গেছিলাম। ভেজ কেকটা এত সুন্দর দেখতে লাগলো, আর লোভ সামলাতে পারলাম না, মনে হলো আমার দাদার জন্য খুব সুন্দর হবে এটা। আর গোপুর হাতে যে এতগুলো রাখি দেখছো, এগুলো আমরা সবাই মিলেই বেঁধেছি। ওর দিদুন বেঁধেছে, ওর মিমিরা বেঁধেছে, আমিও বেঁধেছি। রক্ষা কবচ যখন মা হিসেবে ছেলের হাতে কেন বাঁধতে পারবো না বলো? আর এত সুন্দর সুন্দর রাখিগুলো গোপুর হাতে না বাঁধলে বোধহয় খারাপ হতো। গোপুকে কত সুন্দর লাগছে না, তোমরাও দেখে জানিও। এইভাবেই রাখির দিনটা আমরা কাটাই প্রতি বছর। আর তার সঙ্গে আমাদের বাড়িতে আরও একটি পুজো হয়, সেটা হলো সন্তোষী মার পুজো, যার পুজো আমরা শুক্রবারে করে থাকি। টক দ্রব্য ওই দিনকে খাওয়া যায় না, তাই জন্যই আজ হলো সেই সন্তোষী মার জন্মদিন, অর্থাৎ বলা চলে তার আজকে হ্যাপি বার্থডে। তো সেই কারণেই আজকে দুপুরের ভোগে ছিল লুচি, আলুর দম, ছোলার ডাল, সিমাইয়ের পায়েস, সবই কিন্তু টক ছাড়া, মানে টমেটো পর্যন্ত পড়ে না। এই দিয়েই আমরা আজকে দুপুরে ভোগ নিবেদন করেছিলাম। গোপুসোনাকেও করা হয়েছিল, আর দেবী সন্তোষীকেও তাই দেওয়া হয়েছিল। তার জন্য একটা ছোট্ট কেক এনেছিলাম। সবার জন্মদিনে যখন কেক আনা হয়, দেবীর জন্মদিনে কেন আসবে না, তাই ছোট্ট করে একটা চকলেট কেক এনেছিলাম। তার সঙ্গে আজকে আরও একটি অনুষ্ঠান, আজ হলো বলরাম পূর্ণিমা, অর্থাৎ আমাদের শ্রীকৃষ্ণের যে বড় ভাই বলরাম বা জগন্নাথের যে বড় দাদা আমরা বলভদ্রদেব, তার আজকে জন্মদিন। কদিন পরেই জন্মাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী তো আমরা সবাই পালন করি। তাই রাখি পূর্ণিমায় যে বলরাম পূর্ণিমা অথবা বলরাম জয়ন্তী হিসেবে পালিত হয়, তাই আমার বলদাদার জন্য একটা ছোট কেক ছিল। আজকে অনেকগুলো জন্মদিন একসাথে পালিত হয়েছে এবং সারাটা দিন আমরা খুব আনন্দ করে কাটিয়েছি। তোমরা কেমনভাবে তোমাদের রাখি কাটালে আমাকে অবশ্যই জানিও। সকলে ভোগ দর্শন করো, ভোগ দর্শনে সকলে দুর্ভোগ দূর হোক। আর এই হলো আমাদের বার্থডে গার্ল, কি সুন্দর লাগছে না সেজে গুজে? ছোট থেকেই দেখে আসছি এনার পুজো আমাদের বাড়িতে হয়। আর তারপরে দেখো আমাদের বার্থডে বয়কে, এই আমার বলভদ্রদেব, কেমন সুন্দর লাগছে দেখতে না? আর আমাদের গোপুসোনা, ননী সোনা, রাধারানী, এরা সবাই তো রয়েইছে। সবাইকে অনেক অনেক প্রণাম জানিও। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার। এখন আসি, রাধে রাধে।